শুভজিৎ, বছর শেষের আনন্দ তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে বছরের শেষ দিন হোক বা অন্য যে কোনো দিন হোক, এ রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ চলতেই থাকে। যেমন আজকে ডানকুনিতে আমরা দেখলাম ট্রাক চালকরা তারা বিক্ষোভ করলেন এবং সেই বিক্ষোভের ফলে অগ্নিগর্ভ হলো পরিস্থিতি। আপনাকে জানিয়ে রাখি, কেন্দ্রীয় যে পরিবহন আইন, সেই কেন্দ্রীয় পরিবহন আইনের প্রতিবাদ করেই মূলত ট্রাক চালকদের আজকে বিক্ষোভ ছিল। প্রায় দু ঘন্টা ধরে রাজ্য সড়ক আমরা দেখলাম, সেটা আমরা দেখলাম যে বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ চালিয়েছেন। সেখানে সেই বিক্ষোভ চলাকালীন পথ অবরোধ হয়েছিল এবং তারপরে পুলিশ এসে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয় এবং তাদেরকে সরিয়ে দেওয়ার পর আবার স্বাভাবিক হয় যাতায়াত ব্যবস্থা। কিন্তু এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে একাধিক বাস, প্রাইভেট গাড়ি। ডানকুনিতে জাতীয় সড়কে বিক্ষোভ ট্রাক চালকদের। কেন্দ্রীয় আইনের প্রতিবাদে তারা পথ অবরোধ করেন, রাস্তায় চালিয়ে দেন টায়ার। রবিবার ছুটির দিনে হঠাৎ কেন বিক্ষোভ ট্রাক চালকদের? কি বলা হয়েছে কেন্দ্রের নতুন আইনে? গত সপ্তাহেই সংসদে পাশ হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। সেখানে হিট অ্যান্ড রান মামলায় কড়া শাস্তির কথা বলা হয়েছে। নতুন আইন অনুযায়ী পথ দুর্ঘটনায় কারোর মৃত্যু হলে চালক যদি পুলিশ প্রশাসনকে না জানিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তাহলে কঠোর শাস্তি। অভিযুক্ত চালকের 10 বছরের জেল সঙ্গে 5 লাখ টাকা জরিমানা হবে। দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে শাস্তি কিছুটা লাঘব করা হবে। পরিসংখ্যান বলছে, দেশে প্রতি বছর হিট অ্যান্ড রানে মারা যান প্রায় 50,000 মানুষ। এই রবিবার তার উপর বছরের শেষ দিন। বহু মানুষ 19 নম্বর জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বেড়াতে যাচ্ছিলেন। সেই সময় আচমকা বিপত্তি। সমস্যায় পড়েন বহু যাত্রী। ভেস্তে যেতে বসে তাদের বেড়ানোর পরিকল্পনা। আজকে পরে অ্যাম্বুলেন্সও। দীর্ঘক্ষণ পর অ্যাকশন মোডে পুলিশ। পুলিশ এখানে আসে এবং অবরোধ করার চেষ্টা করে। সেই সময় অবরোধকারীদের তরফ থেকে নাকি পুলিশের উদ্দেশ্যে, অর্থাৎ পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। এরপরই পুলিশ কিন্তু স্বমহিমায় তাদের রূপ ধারণ করে, অর্থাৎ পুলিশ বিক্ষোভ তোলার জন্য লাঠি চার্জ করে। ট্রাক ড্রাইভার অবরোধ করেছেন আর কি, সেই এতে 2.5 ঘন্টা ধরে আমরা অনেক রিকোয়েস্ট করছি, শুনছেই না। বলছে সারাদিন চলবে। সবারই গাড়িতে প্রচুর বয়স্ক লোক আছে, বাচ্চা আছে, খাবার জল এতে সবই শেষ। পুরুলিয়া গেছিলাম, সিঙ্গুরের মাঝখানে পথ অবরোধ, যার জন্য আমার ফ্যামিলি নিয়ে এখন হেঁটে হেঁটে যেতে হবে। ট্রাক ড্রাইভার্সরা অবরোধ করেছিল রিগার্ডিং কোনো নতুন আইন নিয়ে আর কি। তো যাই হোক, ওদের সাথে কথা বলা হয়েছিল, ওরা শুনেনি যখন। আর এনএইচকে তো এত অবরোধ করা যায় না। আনরুলি যখন হয়েছিল পিয়ার টু অ্যাপ্লাই, মানে আমাদেরকে যেরকম করে ওদেরকে সরাতে হয়েছে। এই আইনকে ঘিরেও শুরু হয়ে গেছে রাজনীতি। নতুন পরিবহন আইনের বিরুদ্ধে সরব রাজ্যের শাসক দল। তারা এই ধরনের স্বৈরাচারী কালা কানুন দেশের মানুষের উপর প্রয়োগ করতে চাইছে। তাদের পতন ঘটাতে হবে নির্বাচনের মাধ্যমে। অপোজিশনকে বার করে দিয়ে দাবেদারদের হইয়ের মধ্যে দিয়ে বিলটা পাশ করা হয়েছে। সেই বিল ভারতবর্ষে কতটা কার্যকর হবে আমার সন্দেহ আছে। বিক্ষোভকারীদের দাবি, এই আইন চালু হলে চালকদের সমস্যা বেশি। তাদের একাংশের আশঙ্কা, দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে ভর্তি করাতে গেলে জনরোষের শিকার হতে পারেন, মারধরে প্রাণও যেতে পারে। অনেক ক্ষেত্রে দোষ না থাকলেও অভিযুক্ত হয়ে যেতে পারেন চালক। এই নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে পরিবহন সংগঠনগুলি। পুলিশের তৎপরতায় ঘণ্টা 3 পরে যান চলাচল স্বাভাবিক হয় ডানকুনিতে। এই মুহূর্তে কিন্তু জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। হুগলি থেকে ক্যামেরায় হাসিবুলের সাথে সনক, TV9 বাংলা। এদিকে বছরের শেষ দিনেও পূর্ব মেদিনীপুরে জোর শোরগোল, কারণ পটাশপুরে বিধায়ককে নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর। জানুয়ারিতে তাকে তলব করেছে, কিন্তু কেন তলব করেছে? অভিযোগ, আইটি রিটার্নে গরমিল রয়েছে। আর এই নিয়ে তৃণমূল বিধায়ককে নিশানা করে বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। একের পর এক দুর্নীতির অভিযোগে বাংলায় তদন্ত করছে সিবিআই, ইডি। এর মধ্যেই তৎপর আয়কর দপ্তরও। সম্প্রতি বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, সাগরদিঘির বিধায়ক বাইরান বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তর হানা দিয়েছে। এবার তাদের নজরে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা। উত্তম বারিক, তিনি পটাশপুরের তৃণমূল বিধায়ক ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি। শনিবার তৃণমূল বিধায়ককে নোটিশ ধরিয়েছে আয়কর দপ্তর। সূত্রের খবর, আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে গড়মিলের অভিযোগ রয়েছে। 2016-17 অর্থবর্ষ থেকে 2021-22 অর্থবর্ষের আইটি রিটার্ন সংক্রান্ত গড়মিল, কয়েক কোটি টাকা ব্যাংকে লেনদেন দাবি সূত্রের। সেই সংক্রান্ত আইটি রিটার্নের তথ্য জমা পড়েনি বলে অভিযোগ।
সূত্রের খবর, সেই সংক্রান্ত তথ্য চেয়ে আগামী 8ই জানুয়ারি তৃণমূল বিধায়ককে আয়কর ভবনে হাজির হতে বলা হয়েছে। আয়কর দপ্তরের নোটিশ নিয়ে পটাশপুরের বিধায়কের প্রতিক্রিয়া। ব্যাংকে 1 কোটি কত লক্ষ টাকা ডিলিংস হয়েছে, তাদের কাছে তাদের ইনকাম ট্যাক্সের সঠিক তথ্য পৌঁছায়নি। যিনি ইনকাম ট্যাক্সের আমার ফাইল করেন উনি নিশ্চিতভাবে উপযুক্ত তথ্য নিয়ে ওনাদের কাছে গিয়ে দেখিয়ে আসবেন। যদি কোথাও ভুল থাকে নিশ্চিতভাবে সংশোধন হবে। বিধায়কের দাবি, ভুল থাকলে সংশোধন হবে। যদিও বিধায়ককে আয়কর নোটিশ নিয়ে সরগরম হয়েছে জেলা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, বড় ডাকাত ফাটা প্যান্ট পুরা বিড়ি খেত, বিরাট ডাকাত একটা এন্ট্রি পেয়েছে 1,61,00,000, একটা এন্ট্রি পেয়েছে 1,36,00,000। কোম্পানি আছে, ITR জমা দেয়নি 17 সাল থেকে। ফিট কেস ফর PMLA। আমি ইনকাম ট্যাক্সকে বলবো যে আপনারা কেস অবিলম্বে হ্যান্ডওভার করে দেন ইডিকে দিয়ে তদন্তের দাবির পাশাপাশি বিরোধী দলনেতার আরও অভিযোগ, আমি অনেক সভাতে বলেছি 10,000 লিটার তেল তোলে ও আর প্রদীপ দে, 2,000 লিটার তেল টাওয়ারে খরচ হয়, 8,000 লিটার তেল মারে। বড় ডাকাত, বিরাট নেতা, 5 কোটি টাকা দিয়ে সভাধিপতি কিনেছে ভাইপোর কাছ থেকে। এই যে এজেন্সিগুলো তাদের যে বিজেপি চালায় সেটা আরও প্রমাণ হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর এই ধরনের কথাবার্তায়। বিজেপি নেতারা বলে দেন এজেন্সিকে বলছি, বিজেপি নেতারা বলে দেন এজেন্সিকে নির্দেশ দিচ্ছি, বিজেপি নেতারা বলে দেন এজেন্সি এবার ওকে ডাকবে, তো বোঝা যায়। সামনেই লোকসভা ভোট, ইডি সিবিআই তো ছিলই, এবার কি বাংলায় তাদের দোসর আয়কর দপ্তর? সব মিলিয়ে বছর শেষেও এজেন্সি নিয়ে রাজনীতির পারদ তুঙ্গে। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা বলুন তো, সরকার কেন টাকা নেয়? জনকল্যাণমূলক কিছু কাজের জন্য, তাই তো? কিন্তু সেই টাকাই যদি জলে চলে যায় তাহলে কি হতে পারে? কি হতে পারে সেটা আপনারা বাঁকুড়ার তালডাংরা সেখানে গেলেই দেখতে পাবেন। সেই ব্লকের ICDS কেন্দ্রগুলোর অবস্থা বেহাল হয়ে রয়েছে। একটা ICDS কেন্দ্র নয়, প্রায় 3 থেকে 4টে ICDS কেন্দ্রে একই হাল। দেখুন, দেওয়ালে বড় বড় ফাটল, ভেঙে পড়েছে ছাদের চাঙড়, তার মধ্যেই চলছে পড়াশোনা। বাঁকুড়ার ICDS সেন্টারের এমনই অবস্থা। গত শুক্রবার বাঁকুড়ার ময়রা গ্রামে ভেঙে পড়েছিল নতুন ICDS সেন্টার। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই বিপত্তি। কিন্তু শুধুই কি ময়রা গ্রাম? না, তালডাংরা ব্লকের আমডাংরা গ্রাম পঞ্চায়েতের আরও 3টি ICDS কেন্দ্রের হালও খুব খারাপ, বলা ভালো বিপজ্জনক। জানা গিয়েছে তালডাংরা ব্লকে 2019-20 অর্থবর্ষে ICDS সেন্টার তৈরি হয়। আমডাংরা, ঘোলা ও শালদহে 3টি ICDS সেন্টার তৈরি হয়। 100 দিনের কাজে লক্ষ লক্ষ টাকা খরচ করে ICDS সেন্টারগুলি তৈরি হয়েছিল। 4 বছরের মাথায় সেই ICDS সেন্টারের বেহাল দশা। কোথাও ছাদে বড় বড় ফাটল, কোথাও দেয়াল থেকে খসে পড়ছে প্লাস্টার, কোথাও আবার দেওয়াল শুধুমাত্র ধসে পড়ার অপেক্ষায়। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে, তাই টিকছে না, বিপদ বাড়ছে। হ্যাঁ, বিল্ডিং অবস্থা ভালো নয়। সে কাঁচা ইট দিয়ে করেছে, যে সাদা সাদা ইটগুলো দিয়ে ওই ইট অটোমেটিক খসে পড়ে যাচ্ছে। আমরা সবসময় সমস্যার মধ্যে থাকি, টেনশনের মধ্যে থাকি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কায় ICDS সেন্টারে ছেলে মেয়েদের পাঠাতেই ভয় পান অভিভাবকরা। ভয় তো করে, ছেলেগুলো পাঠিয়ে দিয়ে আর কি ঘরে করতে পারে কি, ফেটে গেছে আমাদের। কিন্তু খুব ভালোই আতঙ্কিত, ওই জন্য বাচ্চাদিকে স্কুল পাঠাতে ভয় লাগে। শুধু অভিভাবকরাই নন, নিম্নমানের মান নিয়ে প্রশ্ন ওঠায় নবনির্মিত অধিকাংশ ভবনের চাবি হাতেই নেননি ICDS কর্মীরা। রিক্সের উপরে এরপর মারা তো মানে বাচ্চারাকে পাঠাতেও চাচ্ছে না। আমারও ভয় পায় যে মানে কোন মুহূর্তে এখন কি হয়ে যেতে পারে। ছাদ তো নেমেই যাচ্ছে, দেয়ালগুলো সব ছেড়ে ছেড়ে পড়ছে। ওই অবস্থাতে আমাকে বলছিল চাবি খাড়ি নেওয়ার জন্য, আমি নিই নাই। যদি আজ নিয়ে নিতাম তাহলে আমারও ওইরকম অবস্থা হতো। ওই যে ময়রাতে যে স্কুলটা এরকম ভেঙে পড়েছে, ওইরকম তো আমার ঘরটাও তো ভেঙে পড়বে 2 দিন পরে। বিজেপির অভিযোগ, ICDS ভবন নির্মাণে কাটমানির কারবার চলছে। অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে। আমলে নতুন কিছু নয়, এটা কাটমানির ব্যাপার। যদি কোনো কন্ট্রাক্টরকে 20% কাটমানি, পঞ্চায়েত প্রধানকে এবং কোনো রাজনৈতিক দলকে 10%, মোট টোটাল যদি কাজের 30% কাটমানি দিতে হয়, সেখানে উন্নয়ন এরকমই হবে। গ্রামবাসীরা সরব, বিরোধীরা কাটমানির অভিযোগ নিয়ে তোপ দাগছেন।
গাফিলতির অভিযোগ মেনে নিয়েছে পঞ্চায়েতও। হয়তো কোনো জায়গাতে কোনো ঘাটতি ছিল, ইটেরই হোক কিংবা ম্যাটেরিয়ালসের কোনো ঘাটতির থেকেই এটা এসছে। আইসিডিএস সেন্টারগুলির হাল এমনই, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এই অবস্থায় বিপজ্জনক ভবনগুলিতে আইসিডিএস কেন্দ্র না চালিয়ে পার্শ্ববর্তী স্কুল ভবনের ব্যবস্থার নির্দেশ দিয়েছে স্থানীয় পঞ্চায়েত। কিন্তু এতেই কি দায় সারা যায়? যখন নির্মাণ হলো তখন কেন নজরদারি চালানো হয়নি? কেন জনগণের করের টাকা এভাবে নষ্ট হলো? সে দায় কে নেবে? দোষীদের কি শাস্তি হবে, নাকি দুর্ঘটনার জন্য অপেক্ষা করতে হবে? হীরক মুখোপাধ্যায়, TV9 বাংলা।